তো ভক্তগণ, আজ আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ দুই কীর্তনিয়ার বিরাট তত্ত্বকথার আসর এবং অন্য একজন কথাবাচক সঙ্গে আছেন। একবিংশ শতাব্দীতে দেবদেবীর পূজার ক্ষেত্রে আমরা অনেকেই দেখেছি পাঠা বলি দিতে, হাঁস বলি দিতে, মুরগি বলি দিতে এবং মহিষ বলি দিতে। এই ধরনের অনেক বলি প্রথা আমরা দেখেছি, যেটা একবিংশ শতাব্দীতে থাকার কথা নয়, কিন্তু আজও সেটা আছে। কিন্তু আমাদের সনাতন ধর্মের মধ্যে বলি প্রথা কি আছে? আমাদের 4 বেদ, 6 শাস্ত্র, 18 পুরাণ, এই সমস্ত ধর্মীয় গ্রন্থে বলি প্রথার কি কোনো উল্লেখ আছে? আমাদের ভগবানরা, আমাদের দেবদেব, তারা আমাদের জীব জন্তুদের এবং আমাদেরকে বলি নেয়। এটা আসলে দেবদেবীরা নেয় না, আমাদের সমাজের ভণ্ডরা এই বলি প্রথা চালু করেছে। তার বিষয়ে আজকে আমরা শাস্ত্র তত্ত্ব দেখব। বলুন তো, মা কি পাঁঠা খায়, ছাগল খায়? মা জোরে বলুন। মায়ের নাম যদি জগৎ জননী হয়, তাহলে আপনার মা, আমার মা ছাগলের মা নয়, একটা গরুর মা নয়, পিঁপড়ের মা নয়, ভেড়ার মা নয়, বাঘের মা নয়। মা তো জগৎ জননী, জগতের মা। তা মা কখনো ছেলের রক্ত পান করতে পারে? কত বোকার মতো কাজ করি আমরা। মায়ের মন্দিরে ছাগল বলি দিই, ওই ছাগলটার যে কি যন্ত্রণা হয় আপনি কি করে বুঝবেন? এই পাঠা বলি কি সত্যি মা চান, না এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ? আজ জানবো সেই বিষয়ে, চলুন জেনে নেওয়া যাক। সনাতনী শাস্ত্রে পাঠা বলির কোনো উল্লেখ নেই। উল্লেখ রয়েছে ছাগ বলির কথা। ছাগ মানে ছাগল বা পাঁঠা নয়। ছাগ শব্দের অর্থ হল ষড়রিপু। সেগুলি হল কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য। এই ষড়রিপুকে এক কথায় ছাগ বলে। প্রকৃত অর্থ এই ষড়রিপুকেই বলি দিতে হয়। ওর হয়, আপনার বোঝার দায় কি? আপনি ভাবছেন মা খেলেন, মা খায় না। মা কি করে? ছাগ। ছাগ মানে কি? তোমার শরীরে 6টা রিপু নামক ছাগল আছে, ওই 6টা রিপু মায়ের কাছে বলি দাও। ওইগুলোকে বলি দিতে বলেছে, ছাগল বলি দিতে বলে না। তবে মায়ের কথা যখন এলো তখন আপনাদের বলে দিই, আমি বাড়িতে বাড়িতে মায়ের মন্দির দেখলাম, খুব ভালো লাগলো। একটা কথা আপনাদের বলি, মা আমাদের যে মা দুর্গা, দুর্গার চরণে যদি বলি দিতে হয়, বলি না উলি দাও। আর একটা দুর্গা পূজায় নিজের অপকর্মকে বুলি দাও। মাকে বলো যে মা, আমার ভিতর থেকে এই অবগুণ তুমি নিয়ে নাও। কোনো জীবজন্তু হত্যা নয়। দর্শকগণ, আপনারা শুনলেন দীনকৃষ্ণ ঠাকুরের মত এবং প্রদীপ পালের মত, আর একজন কথাবাচকের মতও আপনারা শুনলেন। এই 3 মত কিন্তু একই ধারায় আছে। তারা যে মতটি পোষণ করলেন, এটা সর্বসত্য। আমাদের 4 বেদ, 18 পুরাণ, 6 শাস্ত্রে বলি প্রথার কোনো উল্লেখ নেই। কিন্তু তবুও কেন এই একবিংশ শতাব্দীতে বলি হচ্ছে? মনকে বলি দিতে বলছে, আপনার কুকর্ম, আপনার ষড়রিপুকে বলি দিতে বলছে। কিন্তু আপনি কি বলি দিচ্ছেন? আপনি আপনার মনকে বলি দিচ্ছেন না, আপনার ষড়রিপুকে বলি দিচ্ছেন না, দিচ্ছেন একটা অবলা জীবকে। সেই অবলা জীবকে হত্যা করার জন্যে আপনার কত কোটি কোটি পাপ হয়, সেটা কি একবার আপনি ভেবে দেখেছেন? যেটাকে আপনি পুণ্য মেনে নিচ্ছেন, সেটা তো আপনার ঘোর পাপ হয়ে যাচ্ছে। মা কালীর মূর্তি পূজা করে, অনেকেই পাঠা বলি দেয়, অনেকেই বিভিন্ন ধরনের বলি মানত করে। কিন্তু মা কি কখনো আপনার কাছে বলি চেয়েছে? তাকে কি কখনো জিজ্ঞাসা করেছেন? মা কখনো বলি চায় না। যে প্রকৃত মা, সে কখনো বলি চাবে না। আর যদি বলি কেউ চায়, সেটা মা নয়, সেটা হচ্ছে ভূত পিশাচ।
তাই এই বলি প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়ান আর সমাজের মধ্যে একটা সংস্কার গড়ে তুলুন। আমাদের সমাজের যে কুপ্রথাগুলি সেগুলোকে দূরে ফেলে আপনারা শাস্ত্র অনুকূল ভক্তি করার চেষ্টা করুন এবং শাস্ত্র অনুকূল পূজা করার চেষ্টা করুন। আপনি শান্তি পাবেন, আপনার পরিবার শান্তি পাবে এবং আপনি অধর্ম ও পাপ থেকে বাঁচবেন। তাই আপামর জনতার কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের জ্ঞান গঙ্গা নামক বইটি একবার ক্রয় করে এনে পড়বেন। আপনি সত্য তত্ত্বগুলি জানতে পারবেন। সৎ সাহেব, আগে দেখুন। মায়ের কাছে নিরীহ প্রাণী বলি দিয়ে আমরা নিজেরাই পাপের ভাগীদার হচ্ছি। সংস্কৃততে একটি শব্দেরই অনেক অর্থ থাকতে পারে। যেমন জিঘ্রং শব্দের একটি অর্থ হত্যা করা এবং আরেকটি অর্থ দান করা। তদ্রূপ ছাগল শব্দের একটি অর্থ হলো ছাগল, অপর একটি অর্থ হলো ষড়রিপু। একটি শ্লোকের প্রসঙ্গ তুলে বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করি। তৃতীয়ন্দন থেকে মা কালীর জন্ম হলো। আচ্ছা, মা কালীর জিভটা সবাই দেখতে পাচ্ছেন আমাকে? জিভটা বাড়িয়ে থাকে, আবার দাঁত দিয়ে চেপে থাকে। কেন বলুন তো? অনেকে বলছে শিবের বুকে পা পড়ে গেছে তাই। না না না, ওটা বাইরের জিনিস। তত্ত্বটা কি? শিবের বুকে পা পড়ে গেছে তা নয়। মা কালীর তত্ত্বটা কি? মা কালী জীবটাকে এরকম করে দিয়েছে কেন? আগে বলুন, আপনার কথা শোনার জন্য সবাই আগ্রহী হয়ে আছে সৎ সাহেব। কেন? মা বলছে জীব হলো লালসা। পাগলা বাবাও বলছে তোর লালসা বাড়াস না। একটি গাড়ি হয়েছে, তোর তার দুটো গাড়ির দরকার নেই। কেন দুটো গাড়ি বাড়িয়ে টেনশন বার করবি তুই? কি দরকার তোর? সংসারে তিনটে লোক, একটা গাড়ি হয়েছে তো চলে যাচ্ছে, আবার দুটোর কি দরকার? একটা বাড়ি হলো, আবার বাইরে তোর বাড়ি কেনার কি দরকার আছে? তোর যদি হয়ে গেছে আবার চাইছিস কেন? পাল মহাশয়, সর্বদা সত্য বলার চেষ্টা করুন, তবে কিন্তু আপনি মানুষের প্রিয় হয়ে উঠবেন সৎ সাহেব। যখন পেয়ে গেছিস, লালসা যখন বেড়ে যাবে, শুদ্ধ সত্য ধর্মের প্রতীক দাঁত দিয়ে চেপে ধরো। মানে যখন ভগবান তোমাকে দিয়ে দিয়েছে, তোমার পাওনা মিটে গেছে, এবার তুমি গোবিন্দের নাম করো। কেন? এবার গোবিন্দ তোমাকে দিচ্ছে। এবার চাওয়া যদি তুমি বাড়াতে শুরু করো, তবে গোবিন্দ দিতে যতক্ষণ, নিতে ততক্ষণ। দিয়ে ধন, দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। পালজি বললেন গোবিন্দের কথা, কিন্তু কে গোবিন্দ? প্রকৃত গোবিন্দ কে? গোবিন্দ শব্দের অর্থ কি সেই সম্পর্কে কিন্তু পালজি আমার মনে হয় খুব কম জানে। কারণ জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি এর পূর্ণ ব্যাখ্যা দিয়েছেন। গোবিন্দ হচ্ছে সেই ব্যক্তি যিনি পরমাত্মা, যিনি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের রচয়িতা, যিনি আত্মার জনক, যিনি আমার পিতা, আপনার পিতা, সকলের পিতা, সবার মালিক একজন। আমরা শুনে এসেছি এক ঈশ্বর এবং অদ্বিতীয়। এই যে কথাগুলি আমরা শুনে আসছি, কিন্তু এর প্রকৃত অর্থ আজও আমরা পাইনি। কিন্তু এবারে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি এর পূর্ণ ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন গোবিন্দ হচ্ছেন সেই ব্যক্তি যিনি পরমাত্মা। আর গোবিন্দ আর একজনকে বলা যেতে পারে সদ্গুরুকে, কারণ সদ্গুরুর মধ্যেই পরমাত্মা বিরাজ করে। দেখুন, আপনারা ছবিটি দেখতে পাচ্ছেন, কবিরজি পূর্ণ ব্রহ্ম পরমেশ্বর, আর সদ্গুরু রূপে আছেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি। তাই এই ছবিটিকে বলা হয় গুরু গোবিন্দ, অর্থাৎ গুরু গোবিন্দ দো খাড়ে হ্যায় কিসকা লাগু পায়। যদি গুরু এবং গোবিন্দ একই সঙ্গে
সামনে দাঁড়ায়, তাহলে আপনি কাকে আগে প্রণাম করবেন? আগে কিন্তু আপনাকে গুরুকে প্রণাম করতে হবে, তবেই কিন্তু আপনি সঠিক ভক্তি লাভ করবেন এবং সঠিক জ্ঞান আপনার ভিতরে হয়েছে বলে মান্য হবে। তাই ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট। আমার অনুরোধ যে আপনি ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন, একটি ভিডিওটি লম্বা হবে। যাই হোক, এবারে অন্য কথাবাচকের ক্লিপ নেওয়ার চেষ্টা করছি। সৎ সাহেব, মূলত দেহের মাঝে যে কাম নামক রিপু আছে সেটাই প্রকৃত পশু। নারী দেখলেই আমাদের এই পশুটা হিংস্র হয়ে ওঠে। প্রতিটি নারীকেই মা কালীর মতো মনে করে কাম নামক পশুটাকে বলি দেওয়ার জন্যই মূলত পাঠা বলি করার কথা বলা হয়েছে। এই অর্থ বোঝানোর জন্য যে প্রতিটি নারী মায়ের মতো, প্রতিটি নারী মা কালীর প্রতিমা স্বরূপা। কিন্তু এই ধর্ম বলতে থাকবেন, আপনার কথাগুলি অত্যন্ত ভালো, তাই আমার চ্যানেলের সাবস্ক্রাইবাররা আপনার কথাগুলি শোনার জন্য আগ্রহী। সৎ সাহেব, ধর্মান্ধ মূর্খ জাতি নিজের মনের পশুকে জবাই না করে শুধু বনের পশুকেই জবাই করছে। সকলের জানা উচিত যে মা কালী তো জগৎ জননী, সেই সূত্রে পাঠাও তারই সন্তান। তার সন্তানকে বলি দিয়ে তার সন্তুষ্টি কামনা করা কি বোকামি নয়? এটা কি অধর্ম নয়? জ্ঞান নয়নের পর্দা খুলো, ভেবে দেখো একবার, এটা কি ধর্মকর্ম নাকি মা কালীকে দোষী প্রমাণ করার অপচেষ্টা? এই সমাজে হাজারো হাজারো মানুষ আছে, কিন্তু প্রকৃত মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। কারণ আজকের সমাজ বড় কঠিন, আজকের সমাজ বড় শিক্ষিত, কিন্তু শিক্ষিত হয়েও মানুষ আজ অমানুষে পরিণত হচ্ছে। কারণ আমাদের দেশে এই পাখণ্ডীরা, তারা মানুষের ব্রেন ওয়াশ করে দেয়, তারা কুপ্রথাকে স্বীকৃতি দেয় এবং তারাই সমাজের মধ্যে গণ্যমান্য হয়ে যায়। আজকে যারা কুপ্রথাকে সাপোর্ট করছে, তারা সমাজের বড় বড় পদে বসে আছে, তারাই দেশের শাস্ত্র তৈরি করছে, তারাই দেশের কানুন তৈরি করছে, তারাই সমাজের সেই উচ্চ পদটিতে বসে আছে। তাই আপামর জনতার কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা জেগে উঠুন আর সত্য ভক্তির পথে এগিয়ে আসুন, আর পরম শান্তির জন্য আপনারা পরমাত্মার পূজা করুন। সৎ সাহেব।